আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে ঈদ একদমই কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 2টা দিন পরেই ঈদ। তো আজকে সকালবেলা আব্বা গিয়েছিল মেরাদিয়া গরুর হাট দেখতে। এই বছর তো আমাদের আফতাবনগরে গরুর হাট বসেনি, আর হয়তোবা কখনো বসবেও না। তো এই জন্য আব্বা মেরাদিয়াতে গিয়েছিল একটু গরুর হাট ঘুরে দেখার জন্য, কারণ আব্বা ঢাকাতে তো কখনো এই ধরনের হাট দেখেনি। তো আসার সময় আবার মেরাদিয়া বাজার থেকে এখানে কিছু টমেটো, গাজর, শসা, বেশ কয়েকটা আনারস আর কলাও কিনে এনেছে। তো এগুলা গুছিয়ে রেখে আমি আব্বাকে বলছিলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে। আমার রান্না বান্না বেশ আগেই হয়ে গিয়েছে। তো এখানে আলু বড়ি দিয়ে শিং মাছের একটা ঝোল করেছিলাম আর পাতাকপি ঘন্ট করেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ রেস্টও করেছি। এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। তো বিকেলের দিকে আমি, জারিফ, তারপরে আব্বা, আমরা তিনজনই চলে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারটাও কেমন জানি একটা মেঘলা মেঘলা ছিল, দেখতেই পাচ্ছেন কোনো রোদ নাই। বিকেলের দিকেও কিন্তু ছাদে শেষবেলার রোদটা লাগে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, যেহেতু হালকা হালকা বাতাস, সাথে মিষ্টি একটা আবহাওয়া। তো ওই জন্য আমি জারিফকে নিয়ে বেশ কিছু সময় ছাদে ছিলাম। তো এখানে আমার মিষ্টি কুমড়ার গাছটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আরও পাশে দেখলাম যে বেশ কয়েকটা গাছও উঠছে, মাশাআল্লাহ। আর এখানে যে কচুটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় কাবিল কচু বলে। তবে এই কাবিল কচুটা একটু বড় সাইজের হয়ে থাকে এবং খাওয়ার সময় হালকা একটু মুখও ধরে। আর এই সাইডে এই টবের মধ্যে যে কচুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা একটু ছোট সাইজের হয় আর এগুলাতে মুখও ধরে না। তবে ওই গাছগুলো আমি আসলে লাগিয়েছি, অনেকেই দেখি গ্রামে ওর ডগাগুলা খায়, হালকা ভাপ দিয়ে ফেলে তারপরে ভাজি করে, তখন নাকি আর মুখ ধরে না। তো ওই জন্য আমি সাইডে লাগিয়ে রেখেছি ওই কচুগুলাও। তো এদিকে আমি মোটামুটি সবগুলা গাছে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে জারিফকে দেখতে পাচ্ছেন, সে এই নয়নতারা ফুল গাছের এখানে এসে প্রতিদিন ফুলগুলা কাউন্ট করে। আর এই গাছটা মাশাআল্লাহ দিলে প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে ইদানিং। বিশেষ করে নয়নতারা ফুল গাছে কিন্তু গরমকালে প্রচুর ফুল আসে, আর শীতকালে দেখা যায় যে ফুলের পরিমাণও অনেক কমে যায়, আবার ফুলের সাইজগুলো অনেক ছোট হয়ে যায়। আর এদিকে আমি জারিফকে বলছিলাম যে বাবা, তুমি সাইকেলের উপরে একটু বসো, আমি তোমার কয়েকটা ছবি তুলি। তো সে সাইকেলের উপরে বসে একটু লজ্জায় পাচ্ছিল, তাই মাথাটা নিচু করেছিল। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। আমি আর জারিফের বাবা আমরা দুজনে চলে এসেছি একটু বনশ্রীতে। তো এখানে একটা লাইভ বেকারি আছে, বাসার জন্য কিছু নাস্তা নিয়ে নিচ্ছিলাম। জারিফের বাবার আজকেই শেষ অফিস ছিল ঈদের আগে, তো আসলে অফিস থেকে সরাসরি এখানে এসেছে আর আমি বাসা থেকে এসেছি। তো আমরা মেইনলি বনশ্রীতে এসেছিলাম একটা কুরিয়ার সার্ভিসে। এখানে আসলে আমাদের রাজশাহী থেকে আম এসেছে। তো এই আমগুলো নিয়ে এখন আমরা বাসায় চলে এসেছি। আর আসার সময় বেস্ট বাই থেকে জারিফের জন্য ডাইপার, তারপরে বাসার জন্য তেল, এগুলাও এনেছি। আর এদিকে আমরা রাতে খাওয়া দাওয়ার পরে ছাদে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। তো তখন আসলে বাদাম খেতে বেশ ভালোই লাগে, তাই এখানে আমি 2 ধরনের বাদাম নিয়ে এসেছি। আর বাসার জন্য কিছু ওষুধ প্রয়োজন ছিল, তাই বেস্ট বাই ফার্মেসি থেকে ওষুধও নিয়েছি। আর এখানে লাইভ বেকারি থেকে নিয়েছিলাম বাটার বান, তারপরে পেটিস। আব্বা যেহেতু পেটিস খেতে খুব পছন্দ করে, তাই এখানে পেটিস এনেছি আর একটা স্লাইস কেক এনেছি। তো এখানে আমরা সন্ধ্যার নাস্তায় পেটিসই খেয়েছিলাম, 3 জন 3টা। আর জারিফ একটু বাটার বান খেয়েছিল। আর এদিকে বাসা আসার সাথে সাথে জারিফের বাবা আমাকে বলছিল যে আমগুলো খোলার জন্য। তো আলহামদুলিল্লাহ ক্যারেটটা খুলে দেখি যে প্রত্যেকটা আমই খুব ভালোভাবে এসেছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। তো এই আমগুলো জারিফের বাবার অফিসের একজন কলিগের মাধ্যমে জারিফের বাবা রাজশাহী থেকে আনিয়েছে। একজন কলিগ বলতে জারিফের বাবার খুব কাছের একজন কলিগের মাধ্যমেই এই আমগুলো আনিয়েছে। ভাইয়া আসলে সবসময় আমাদের জন্য এই কষ্টগুলো করে থাকে, তো এই জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, আমগুলো কিন্তু একদমই ফ্রেশ আর খুবই সুস্বাদু ছিল খেতে। আর এগুলো ছিল হচ্ছে গিয়ে হিমসাগর আম। আর রাজশাহী বলতে এই আমগুলো এসেছে নাটোর থেকে। আর মাশাআল্লাহ দিলে আমের সাইজগুলোও অনেক বড় বড় ছিল, সেটা তো আশা করছি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর আমগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত ফ্রেশ আম, এগুলো কিন্তু কোনো বাগানের আম না, জাস্ট নিজেদের গাছের আম ওনারা পেড়ে পাঠিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফ তো অলরেডি বাটার বান খাওয়াও শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি আমগুলো বের করে এভাবে একটা একটা করে পেপারের উপরে সাজিয়ে রেখেছি, এতে আমগুলো ভালো থাকবে এবং সুন্দরভাবে পাকবে। তো এখানকার বেশিরভাগ আমই কাঁচা ছিল, তো এর মধ্যে যেগুলো পেকে ছিল সেখান থেকে আমি বেছে বেছে কয়েকটা আম এখানে কেটে নিয়েছি। তো মাশাআল্লাহ দিলে আমগুলো খেতে খুবই মজা ছিল, তো এই জন্য ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।